রবিবার আরামবাগের মহিলা ক্লাব সুচেতনা ইনস্টিটিউট অব কালচারের উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হল। আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন রাইস মিলার অ্যাসোসিয়েশনের সভাগৃহে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শুধুমাত্র এই রক্তদান শিবির নয়, এই ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করে থাকে। দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য বিতরণ সহ অন্যান্য কর্মসূচিতেও অগ্রণী ভূমিকা পালন করে থাকে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু তাই। আজকে আমি যখন রক্ত দিচ্ছি, আমি তখন এটাও ভাববো আর একজনের রক্ত নিয়ে হয়তো আমাকেও দিতে হতে পারে কোনোদিন। সুতরাং সেই কথা মাথায় রেখে আমরা সমাজের স্বার্থে প্রত্যেকেই এগিয়ে আসা আমার মনে হয় উচিত। যারা রক্ত দিচ্ছে তারা যে শুধু রক্ত দিয়েই যাবে, যারা রক্ত নিচ্ছে শুধু রক্ত নেবে এটা কিন্তু নয়। প্রত্যেকটা মানুষেরই রক্ত দেয়া এবং রক্ত নেওয়া দুটোর মধ্যেই কিন্তু সামঞ্জস্য থাকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই সুচেতনা, এই যে সমস্ত মহিলারা, সুচেতনা যে মহিলা ক্লাব ইনস্টিটিউট অফ কালচার, তো তাদের যে মহতী উদ্যোগ তাকে আমি সাধুবাদ জানাই। এখন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গকে, আমার পাশেই আছেন আমাদের 4 নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর, বিশিষ্ট অধ্যাপক, বিশিষ্ট সমাজ সেবী, সুনাগরিক শৈলেন সরকার মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ মহকুমা মিল অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, তিনি সুনীল ঘোষ মহাশয়, এবং এই অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি বাপ্পু দত্ত মহাশয়, এবং এক্সিকিউটিভ যে কমিটির মেম্বার যেখানে অসিত বর মহাশয়, এবং আপনারা প্রত্যেকে যারা এই ক্লাবের সদস্য, প্রত্যেকেই আমার দীর্ঘদিনের পরিচিত। আমি আলাদা করে কারোর নাম নিচ্ছি না, প্রত্যেকেই আমার মানে প্রাণের মানুষ। এবং এই যে মহিলা হিসাবে আজকে আমি ভীষণভাবে গর্বিত যে মানে মহিলারা যে অনেকে এখনো ভাবে তারা অনেক কিছু করেন, এটা আমরা সবাই জানি। চাঁদে যায়, তারা পর্বতারোহণ করে, তারা সমুদ্র চ্যানেল মানে ইংলিশ চ্যানেল এপার ওপার করে মানে স্বর্ণ পদক নিয়ে আসে। কিন্তু আমাদের যে স্কোপ, আমাদের যে পরিধি, আরামবাগ একটা ছোট্ট মফস্বল শহর, এইখানে যে সমস্ত মহিলারা তাদের প্রাত্যহিক গৃহকর্ম সেরে তাদের সন্তান, স্বামী, তাদের পারিবারিক বহু কাজ, বা কেউ কেউ কোনোভাবে প্রফেশনের সাথেও যুক্ত আছেন, কেউ শিক্ষিকা আছেন, কেউ সঙ্গীত শিক্ষিকা আছেন, আমি জানি যাদেরকে। তো চৈতালি আছে, তার নিজস্ব পার্লার আছে, এবং সে একজন সত্যি ক্লাবের একদম ওতপ্রোতভাবে জড়িত। নবনীতা আছে, আমাদের সোমা ঘোষ আছে, আমি এখন আমার আরেকজন আজকে খুব ভালো লাগলো শাখানাকে দেখে। নবনীতার পক্ষ থেকে যদি সহযোগিতাটা আমাদের সর্বাঙ্গভাবে না থাকতো, তাহলে কিন্তু সুচেতনা পুরো ক্লাবটাই কিন্তু আমরা এগোতে পারতাম না, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। সুতরাং সেই হিসেবে আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে এই কাজের জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এবং এগিয়ে চলার জন্য অনেকটা আমাদেরকে সাহায্য করেছে। আমি নবনীতাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের এই ক্লাব তৈরি হয়েছিল কিছু মহিলা উদ্যোগী মহিলাদেরকে নিয়ে। 2001 বা 2 সালে এই নাগাদ এই ক্লাব যখন তৈরি হয়, তাদের কিন্তু মূল উদ্দেশ্যই ছিল আমরা সমাজ সেবা করব। আমাদের বুলাদি, মমতাদি, তারা আমাদের এখানে নেই। আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ তাদের উদ্যোগেই তৈরি এই ক্লাব। আরামবাগে অবস্থিত মহিলা পরিচালিত রেজিস্টার্ড ক্লাব, এই ক্লাবের সদস্য এবং অ্যাক্টিভ মেম্বার হতে পেরে আমি গর্বিত, আমরা সবাই গর্বিত। আমরা সবাই মিলে আমরা প্রায় 40-42 জন সদস্য আছি। তার মধ্যে অ্যাক্টিভলি মানে সমস্ত কাজে যোগদান করি প্রায় 30-35 জন। বাকি কয়েকজন কিন্তু আমাদের যে বাৎসরিক বাসন্তী পূজা হয় তখন সঙ্গে
সঙ্গে থাকেন, সর্বতোভাবে সাহায্য করেন। এবং এই যে ক্লাবের সদস্যরা তারা কিন্তু সমাজের সর্বস্তর থেকে এসেছেন। এই বিষয়টি হচ্ছে আমাদের স্বেচ্ছায় রক্ত দেওয়ার শিবির। আমি দান করবো না এখানে, দান অর্থ অনেক কিছু বোঝায়, কিন্তু রক্ত দিতে পারা আর রক্ত দান করা সমাজের সাথে দানটা আমি ঠিক চাইছি না, কিন্তু উৎসর্গ আমি এটা বলছি। আমাদের রক্ত উৎসর্গের শিবির কোন জায়গায় হচ্ছে, এটা আমাদের হচ্ছে আরামবাগ রাইস মিল অ্যাসোসিয়েশন। এখানকার যিনি প্রেসিডেন্ট আছেন সুনীল কুমার ঘোষ, উনি আমাদেরকে মানে এটা দিয়েছেন, করার জন্য। এটা হচ্ছে গভীর নার্সিং রক্ত দেওয়া হচ্ছে আজকে মোটামুটি 30 থেকে 35। আমাদের সেরকম একটা টার্গেট আছে, কম সময়ের মধ্যে আমরা আয়োজনটা করতে পেরেছি, যার জন্য বেশি ডোনারকে আমরা সেভাবে যোগাযোগ করতে পারিনি। ওনাদের সাথে 30 থেকে 35 হসপিটালে রক্ত সংকট বলেই এই যে আজকে যে রক্ত হচ্ছে তাতে কিন্তু সব রক্তই যেগুলো যাবে সেগুলো যে প্রত্যেকের কাজে লাগবে অনেক রক্ত কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই মতোভাবে সেরকমভাবে তৈরি করা রক্তের যেসব থাকে উপাদানগুলো থাকে সেভাবে ঠিকঠাকভাবে রাখার জন্য যতটা সময়ের প্রয়োজন হয় সেই সময়ে বেঁধে টাইম বেরিয়ে গেলে তখন সেই রক্তটা নষ্ট হয়ে যায়। অনেক রক্ত এভাবে নষ্ট হয়, কিন্তু যতটা পারা যায়, যতটা মানুষের উপকারে লাগানো যায় ততটাই আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা রক্ত ঠিকভাবে সুরক্ষিত থাকে এবং মানুষের কাজে লাগে। আমার নাম জেনেদিলা হলে, আমরা হচ্ছে সুচেতনা ইনস্টিটিউট অফ কালচার, আমাদের সমস্ত সদস্যরা এখানে আছি। আর এই উদ্যোগটা আমরা চেষ্টা করছি, যতটা পারি চেষ্টা করছি যে মানুষের পাশে থাকার এবং আমাদের পাশেও সবাই আমরা সবার কাছে মানে নিবেদন জানাচ্ছি যে আমাদের এইরকম যারা ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করছেন তাদের প্রত্যেকের পাশে প্রত্যেকের মানুষ থাকে এবং তাদেরকে সবাই মিলে সহযোগিতা করুন আর এগিয়ে আসুন। না, আমাদের আগেও হয়েছে 2012 সালে হয়েছে, অনেকদিন আগে হয়েছে। আমার দিদিরা বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যাওয়ার জন্য এটা রাখার জন্য আমাদের বলে গেছিল। আজকে সুচেতনা ইনস্টিটিউট অফ কালচারের উদ্যোগে আজকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আরামবাগ মহকুমা রাইস মিল অ্যাসোসিয়েশনের যে হল আছে এখানে। এবং সুচেতনা মহিলা ক্লাব দীর্ঘদিন ধরে এই ধরনের জনকল্যাণমূলক সমাজ সেবামূলক কাজ তারা করে যায়। মহিলা দ্বারা পরিচালিত এবং সমস্ত সদস্যরা প্রায় 42 জন এখানে মহিলা সদস্য। এবং এটাতে আসতে পেরে আজকে আমি অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি নিজেকে, কেননা যেহেতু আমি একজন মহিলা এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও একজন মহিলা দিদি সবসময় বলেছেন সমাজ সেবামূলক কাজের পাশে থাকতে, মানুষের পাশে থাকতে। আজকে সুচেতনা ক্লাবের সমস্ত সদস্যরা সেই কাজটাই খুব সুন্দরভাবে করছে। আজকে এখানে যারা রক্ত দিচ্ছেন অনেকজন এসেছেন এবং এখানকার সদস্যরাও অনেকে রক্তদান করবেন এবং এখানে এসে আমি খুব নিজেকে আমার ভীষণ ভালো লাগছে। কতজনের মতো রক্ত দেবে কি জানতে পেরেছেন? আজকে রক্ত দেবে মোটামুটি কয়েকটি, এখনো পর্যন্ত 40 জন। তো আরো হয়তো এখানে সদস্যরা বাদ দিয়েই বলছি, বাকি আরো আসছেন, এখনো লেখাচ্ছেন। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।